আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে ডিম ঝুরি ভুনা তৈরি করে দেখাবো। আর এই ডিম ঝুরি ভুনাটা কিন্তু ভাত কিংবা রুটির সাথেও খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিম ঝুরি ভুনাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কিছুক্ষণ গরম করে নিচ্ছি। প্যানের তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই তেলের সাথে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে আমি হালকা সফট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। পেঁয়াজের সাথে লাল মরিচের গুঁড়াটাকে আমি মিশিয়ে নিব। দিয়ে দিব 3টা ডিম। 3টা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। এখন এই হাতলটা দিয়ে ডিমগুলোকে ঠিক এভাবে আমি ভেঙে দিব আর পেঁয়াজের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে আমরা ঝুরি করে নিলাম। প্লেটের মধ্যে ডিম ঝুরিটা নিয়ে নিলাম। এই প্যানের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটাকে কিছুক্ষণ গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। বাটা মশলাগুলো তেলের সাথে আমি মিশিয়ে নিব আর কিছুক্ষণ এই মশলাগুলোকে ভেজে নিব। তাতে করে যেটা হবে, বাটা মশলার যে স্মেলটা আছে সেটা থাকবে না। 1-2 মিনিটের মতো আমি বাটা মশলাটাকে ভেজে নিলাম তেলের সাথে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এই টমেটো কুচিটাকেও আমি কিছুক্ষণ এই মশলার সাথে ভেজে নিচ্ছি। টমেটো কুচিটাকেও আমি কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিলাম। এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো আমি সব মশলার সাথে মিশিয়ে নিব আর কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিলাম। আর মশলা থেকে দেখুন তেলটা সেপারেট হয়ে গিয়েছে। মশলাটা যদি আমাদের ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু এই ডিম ঝুরি ভুনাটাও খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ঝুরি করা ডিমগুলো। যেহেতু ডিমটাকে আমরা আগেই ভেজে রেখে দিয়েছিলাম, রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। তা আরও কিছুক্ষণ আমি এভাবেই ডিমটাকে কষিয়ে নিব। ডিমটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লবণ, আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। 1/3 কাপের মতো পানি। আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব। আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিলাম। আর দেখুন যে ঝোলটা দিয়েছিলাম সেটা কিন্তু টেনে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমি কিছুটা এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলেই দিতে পারেন, না লাগলে কিন্তু এটা স্কিপ করে নিলেও হবে। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর সবকিছু আমি মিশিয়ে দিব আবারও। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটাকে পরিবেশন করে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিলাম ঝুরি ডিম ভুনা। আমি আশা করছি আমার এই ডিম ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।